এই তো হয়ে গেল আমার অনেক মজার হালিম। এভাবে প্যাকেট হালিম রান্না করে মজা করে খান। আজকে এই রাঁধুনি হালিম মিক্স রান্না করি। প্যাকেটের ভিতরে এই যে দুটো প্যাকেট থাকে, একটা হলো বড়, এটা হলো শস্য দানার প্যাকেট, আর এই যে ছোট প্যাকেটটা এটা হলো গুঁড়ো মশলা, রাঁধুনির মিক্স মশলা। প্যাকেটটা কেটে নিলাম। এখন এটাকে আমি এই যে বলে নিয়ে নিলাম। স্পাইসিস মশলা এটার ভিতরে, এটা দিয়েই রান্না হবে। এটাই হলো হালিম রান্না করার ইজি ওয়ে। এখন এই শস্য দানার প্যাকেটের এই ভিতরে, মিশ্রণের ভিতরে আমি 2 কাপ পানি দিয়ে দিব। প্রথমে অল্প অল্প করে দিব, আর এই যে নেড়ে নিব জিনিসটা যাতে কোনো দলা পেকে না যায়। যে বাকি পানিটা দিয়ে দিলাম। এখন এটাকে এভাবে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। শসা কুচি করে কেটে নিয়েছি, আর হলো যে মশলাটা স্পাইসিস মশলা, আর এখানে হলো যে লেবু কেটে নিয়েছি ডেকোরেশনের জন্য, আর আদা কুচি, ধনিয়া পাতা কুচি, আর হলো 3টা মরিচ, আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এই যে গরুর মাংসটাকে আগেই আমি রান্না করে রেখেছিলাম, এই মাংসটুক ইউজ করব। এখানে মাংসও আছে, হাড্ডিও আছে। এরকম হাড্ডি সহ মাংস ইউজ করলে হালিম খেতে খুবই মজা হয়। এই যে পেঁয়াজটা তেলের ভিতরে আমি ভেজে নিচ্ছি। এখানে আরও 3টা মরিচ দিয়ে দিলাম। এই মরিচটাও আমি ভেজে নিব। একটু ব্রাউন কালার হলেই এখান থেকে হাফ উঠিয়ে রাখবো, আর হাফ পেঁয়াজ কুচির ভিতরে সব মশলা দিয়ে ওই শস্য দানাটা ছেড়ে দিব। এই যে হাফ আমি উঠিয়ে রাখলাম প্লেটে, আর হলো এই হাফের ভিতরে এখন এই যে এই শস্য দানাটা দিয়ে দিব। এখন এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। স্পাইসিস মশলা থেকে আমি 3 ভাগের 2 ভাগ দিয়ে দিব, আর বাকি 1 ভাগ রেখে দিব, ওটা ইউজ করব। এই যে বাকি এইটুকু ইউজ করব লাস্ট টাইমে। হলুদের গুঁড়ি, লাল মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি, আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ি। কারণ আমার মাংসের ভিতরে সব মশলা দেওয়া আছে, এই কারণে আমি হালকা করে মশলাটা ইউজ করলাম। এই যে রান্না প্রায় শেষের দিকে, হালিম রান্নাটা শেষের দিকে। এই যে যখন এরকম ঘন হয়ে আসবে, ঠিক এইরকম ঘন, তখন হলো ওই মাংসটা দিয়ে দিব। এই যে গরুর মাংস, এই যে গরুর মাংসটা আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিব। এত সুন্দর হয়েছে, শুধু মাংস অনেক। আর এখন আমি এই যে বাকি মশলাটা দিয়ে দিলাম। সামান্য একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এই যে আমার রান্না হয়ে গেল হালিম। এই যে গরুর মাংস, আদার কুচি, আর এই যে আমি শসা কুচি করে কেটে নিয়েছি, শসার কুচিগুলো দিয়ে দিলাম।
দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, আরও দিয়ে দিলাম এই যে শুকনো ভেজে রাখা মরিচগুলো, আর এবার দিয়ে দিব ধনিয়া পাতা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার রেসিপি ভালো লাগলে এভাবে শুকনো হালিম মিক্স প্যাকেট দিয়ে আপনিও ঝটপট তৈরি করে ফেলতে পারেন হালিম, অনেক মজার। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। রমাদান মোবারক।